অষ্টম বাংলাদেশী এবং তৃতীয় বাংলাদেশী নারী হিসেবে নুরুন্নাহার নিম্নী হিমালয় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট জয় করেছেন। এমন একটা নিউজ আমরা দেখেছি এবং এটা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা হোক বা ভর্তি পরীক্ষা হোক সবখানে গুরুত্বপূর্ণ। কিন্তু যে কথাটা আমি সব সময় বলি যে শুধুমাত্র হেডলাইন থেকে সরে এসে আমাদেরকে একটু লেখাপড়া করতে হবে। এর কারণ হচ্ছে দেখা যায় যে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে শুধু হেডলাইন থেকে কোশ্চেন করে না, এর ভিতরের তথ্য, এর প্রেক্ষাপট, এর পূর্বের ইতিহাস এগুলো থেকে অনেক সময় কোশ্চেন করে। তো এই যে নুরুন্নাহার নিম্নী তিনি অষ্টম বাংলাদেশী এবং তৃতীয় বাংলাদেশী নারী, তাহলে এর আগে যে 7জন এভারেস্ট জয়ী আছেন তাদের ইতিহাস আমরা একটু জানার চেষ্টা করব এই ভিডিওতে, নুরুন্নাহার নিম্নীর ইতিহাস সহ। আচ্ছা, তো দেখো আমার পিছনে যে স্লাইডটা আছে এখানে প্রথম বাংলাদেশী হিসেবে মুসা ইব্রাহিম 2010 সালে এভারেস্ট জয় করেন এমন একটা কথা লেখা আছে। তাহলে মুসা ইব্রাহিম হচ্ছেন প্রথম বাংলাদেশী যিনি এভারেস্ট চূড়ায় আরোহণ করেছিলেন এবং তিনি ছিলেন পেশায় একজন সাংবাদিক। তাহলে তথ্যটা আমাদেরকে মনে রাখতে হবে। তোমাকে এমন কোশ্চেন করতেই পারে যে প্রথম কোন বাংলাদেশী এভারেস্ট জয় করেছিলেন। দ্বিতীয় বাংলাদেশী ছিলেন মোহাম্মদ আব্দুল মুহিত এবং তিনি একমাত্র বাংলাদেশী যিনি দুইবার এভারেস্ট জয় করেছেন। 2011 এবং 2012 পরপর 2 বছর তিনি এভারেস্ট জয় করেছেন। আচ্ছা, তো এখানে সেই কথাটাই একটু গুছিয়ে লেখা আছে এবং তিনি দ্বিতীয় বাংলাদেশী। তৃতীয় বাংলাদেশী নিশাত মজুমদার 2012 সালেই তিনি এভারেস্ট জয় করেন এবং এর আগে 2জন ছিলেন পুরুষ এবং নিশাত মজুমদার প্রথম নারী। তাহলে নারীদের মধ্যে প্রথম বাংলাদেশী হচ্ছেন নিশাত মজুমদার, 2012 সালে তিনি এভারেস্ট জয় করেন। আচ্ছা, চতুর্থ বাংলাদেশী আরও একজন নারী ওয়াসফিয়া নাজরিন, সেই 2012 সালে তিনি আবারও এভারেস্ট জয় করেন। তার মানে 2012-তে 3জন বাংলাদেশী এভারেস্ট জয় করলেন, এটা আমরা দেখলাম। তাহলে এক বছরে সবচেয়ে বেশি এভারেস্ট জয় করেছেন বাংলাদেশী যদি এমন কোশ্চেন আসে তাহলে সেটা হচ্ছে 2012 সাল। তো তিনি হচ্ছেন দ্বিতীয় বাংলাদেশী নারী এবং চতুর্থ বাংলাদেশী যিনি এভারেস্ট চূড়ায় আরোহণ করেছেন। আচ্ছা, পঞ্চম বাংলাদেশী মোহাম্মদ খালেদ হোসেন, যিনি কিনা সজল খালেদ নামে পরিচিত। তিনি একজন চলচ্চিত্র নির্মাতা ছিলেন। 2013 সালে তিনি এভারেস্ট জয় করেন, কিন্তু দুর্ভাগ্যজনক যে তিনি এভারেস্ট জয় করে আর ফিরে আসতে পারেননি। তিনি ডেথ জোনে মৃত্যুবরণ করেন। হিমালয় পর্বতে 8,500 মিটারের বেশি উচ্চতার যে অংশটুকু আছে সেটাকে বলা হয় ডেথ জোন। এই ডেথ জোনে তিনি ফেরার পথে মৃত্যুবরণ করেন এবং এ কারণে তিনি একজন ট্র্যাজিক হিরো হিসেবে পরিচিত হয়ে আছেন। তো অত্যন্ত দক্ষ ছিলেন পর্বতারোহী হিসেবে তিনি এবং নেমে আসার পথে তিনি মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেন, এটা লেখা আছে। এবং প্রত্যেকটা পর্বত আর প্রত্যেকজন পর্বতারোহীর সাথে তাদের ছবি এখানে সংযুক্ত করা আছে। ষষ্ঠ বাংলাদেশী ছিলেন বাবর আলী 2024-এ। দেখো যে এর আগে সজল খালেদ 2013-তে তিনি মৃত্যুবরণ করেন এভারেস্ট জয় করে ফেরার পথে। তারপর 11 বছর কোনো বাংলাদেশী আর এভারেস্ট জয় করেননি। তার 11 বছর পর বাবর আলী 2024-এ এভারেস্ট জয় করেন। দীর্ঘ বিরতির পর ষষ্ঠ বাংলাদেশী হিসেবে এভারেস্ট জয় করেন। পেশায় তিনি ছিলেন একজন চিকিৎসক, এখনো আছেন, তিনি এখনো চিকিৎসক। তিনি এভারেস্ট জয়ের পাশাপাশি একাধিক দুর্গম পর্বতের সফল অভিযানের জন্য পরিচিত। আচ্ছা, তারপর আবার ধারাবাহিকভাবে 2025-এও ইকরামুল হাসান শাকিল এভারেস্ট জয় করেন। আচ্ছা, ইকরামুল হাসান শাকিল বিভিন্ন কারণে একটু বেশি গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে তিনি সর্বকনিষ্ঠ বাংলাদেশী যিনি এভারেস্ট জয় করেছেন। দেখো এখানে লেখা আছে এটা সর্বকনিষ্ঠ বাংলাদেশী, 1994 সালে তার জন্ম এবং তাছাড়া যেসব এভারেস্ট জয়ী বাংলাদেশের আছেন তাদের জন্ম আরো আগে। আচ্ছা, তো তিনি আরো একটা কারণে বিখ্যাত, সেটা হচ্ছে C2 সামিট, তার এভারেস্ট জয়টা ছিল। C2 সামিট বলতে আমরা কি বুঝি? সি শব্দের অর্থ সমুদ্র, এটা আমরা জানি, এবং সামিট হচ্ছে পর্বতশৃঙ্গ। অর্থাৎ তিনি বাংলাদেশের যে বঙ্গোপসাগর সেখানকার ইনানি বিচ থেকে পায়ে হেঁটে 1300 কিলোমিটার পায়ে হেঁটে তিনি যাত্রা করেন, হিমালয় পর্বতে পৌঁছান এবং সেখান থেকে তিনি এভারেস্ট শৃঙ্গে আরোহণ করেন। তাহলে এই যে তিনি পায়ে হেঁটে 1300 কিলোমিটার পায়ে হেঁটে যাত্রা করলেন, এটা অন্য কোনো বাংলাদেশি করেননি, যে কারণেও তিনি বিখ্যাত হয়ে আছেন। ইকরামুল হাসান শাকিল 2025-এ তিনি এভারেস্ট জয় করেন। এবং সর্বশেষ অষ্টম বাংলাদেশী নুরুন্নাহার নিম্নী, যে তথ্যটা তোমরা সবাই পড়েছ, 2026-এর 27 মে ভোর 5টা 24 মিনিটে তিনি এভারেস্ট জয় করেন। তারিখ সহ সময় সহই মনে রাখবো আমরা, যেহেতু এটা রিসেন্ট তথ্য। আচ্ছা, অষ্টম বাংলাদেশী তিনি এবং তৃতীয় বাংলাদেশী নারী। তাহলে নিশাত মজুমদার, ওয়াসফিয়া নাজরিনের পর তৃতীয় বাংলাদেশী নারী হচ্ছেন নুরুন্নাহার নিম্নী। আচ্ছা, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগে লেখাপড়া করেছেন এবং বর্তমানে পূবালী ব্যাংকে কর্মরত আছেন এবং তিনি
যে এভারেস্ট জয় করলেন, এই এভারেস্ট যাত্রার স্পন্সর ছিল হচ্ছে পূবালী ব্যাংক। তো এই 8জন ব্যক্তি বাংলাদেশের নামকে বিশ্ব মঞ্চে তুলে ধরেছেন, বাংলাদেশকে গর্বিত করেছেন। তাদের প্রতি শ্রদ্ধা, তাদের প্রতি সালাম রেখে শেষ করছি।